প্রথমে আসি লোকাল অ্যানেস্থেসিয়ার কথায়। যে জায়গায় অপারেশন হচ্ছে সেই জায়গাটায় কেটে সেই জায়গাটা যদি খুব অল্প জায়গা হয় এবং খুব সুপারফিশিয়ালি হয়, তাহলে সেই জায়গাটুকুতে আমরা শুধুমাত্র ইনজেকশনের মাধ্যমে ওষুধ দিয়ে সেই জায়গাটুকুকে শুধু অবশ করে দেবো। তাতে পেশেন্টের কোনো মানে আইভি মানে ইন্ট্রাভেনাস ইনজেকশন যাবে না, রিজিওনাল অ্যানাস্থেসিয়া বলতে মানে স্পাইনাল কর্ডের থ্রু দিয়ে কোনো ইনজেকশন যাবে না। শুধুমাত্র যে জায়গায় অপারেশন হচ্ছে সেই জায়গাটুকু অবশ হলো, পেশেন্টের সম্পূর্ণরূপে জ্ঞান থাকবে। এবার দ্বিতীয় কথা হলো, তাহলে সেই জায়গায় যে অপারেশন হচ্ছে সেটা ডাক্তারবাবু বুঝতে পারবো কিনা। হ্যাঁ, বুঝতে পারবেন, কিন্তু সেটা শুধু টাচ সেন্সেশনটুকু হয়তো আপনি বুঝতে পারবেন, ব্যথা অনুভব করবেন না। এবার যদি পেশেন্টের খুব বেশি অ্যাংজাইটি হয়, পেশেন্ট যদি ভীষণভাবে ঘাবড়ে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে একটু আধটু ঘুম পাড়িয়ে দিতে পারি। এর সঙ্গে ঘুমের ওষুধ, যেগুলোকে আমরা অ্যানাস্থেসিয়া মিনিমাল সেডেশন বলি, সেইটুকু দিয়ে থাকি। এবার আসি দ্বিতীয় কথা, রিজিওনাল অ্যানাস্থেসিয়া। রিজিওনাল অ্যানাস্থেসিয়া মানে কোনো নার্ভ রুটকে দিয়ে ব্লক করা হতে পারে। যেমন আমরা হাতের কোনো অপারেশনে ব্র্যাকিয়াল প্লেক্সাস ব্লক দিয়ে থাকি, সেটা হাতের একটা স্পেসিফিক নার্ভ কমপ্লেক্সকে ব্লক করে দেয়। এছাড়া রিজিওনাল অ্যানাস্থেসিয়া বলতে পারে নিউরাক্সিয়াল অ্যানাস্থেসিয়া। সেটা কি না, যেটা হলো স্পাইনাল অ্যানাস্থেসিয়া বা এপিডুরাল অ্যানাস্থেসিয়া। স্পাইনের একটা ডেফিনেট সাইড দিয়ে গিয়ে সাব অ্যারাকনয়েড ব্লক বলি আমরা, সেখানে গিয়ে সিএসএফ ফ্লুইডের মধ্যে আমরা একটা স্পেসিফিক অ্যানাস্থেটিক ড্রাগ ইনজেক্ট করি। তাতে কোমরের নিচে বা পেটের নিচে থেকে পা অব্দি অবশ হয়ে যায়। এছাড়া এপিডুরাল অ্যানাস্থেসিয়া আছে, তাতে ঘাড়ের কাছ থেকে, বুকের কাছ থেকে, পেটের কাছ থেকে পা অব্দি সমস্ত কিছুই ব্লক করা সম্ভব, যাতে সেই জায়গার কোনো ব্যথা বা অপারেশন চলাকালীন সেখানে কি অনুভূত হচ্ছে সেটা পেশেন্ট বুঝতে পারবে না। থার্ড যেটা হলো জেনারেল অ্যানেস্থেসিয়া, সম্পূর্ণরূপে অজ্ঞান করে দেওয়া পেশেন্টকে। তাতে পেশেন্টকে পুরোপুরি ঘুমের ইনজেকশন দেওয়া হয়, তার সঙ্গে মাসেল রিল্যাক্সেন্ট বলি আমরা, পেশেন্ট নিজে নিজে শ্বাস নিতে পারবে না, একটা ইন্ডোট্রাকিয়াল টিউব বা মুখের মধ্যে দিয়ে ঢুকিয়ে সেটা শ্বাসনালীর মধ্যে একটা টিউব দেওয়া হয়। সেই টিউব দিয়ে বাইরে থেকে কৃত্রিম ভাবে পেশেন্টকে শ্বাস প্রশ্বাস দেওয়া হয় এবং পেশেন্টের সমস্ত ভাইটাল প্যারামিটার, পালস, ব্লাড প্রেশার, স্যাচুরেশন, এই সমস্ত কিছু বাইরে থেকে আমরা দেখি এবং আমরা ওষুধের দ্বারা নিয়ন্ত্রণ করি কতটা সময় পেশেন্ট অজ্ঞান হয়ে থাকবে আর কখন পেশেন্ট উঠবে। অপারেশন পরবর্তী সময় পেশেন্টের পুরোপুরি জ্ঞান ফিরিয়ে দেওয়া হয়, মাসেল পাওয়ার পুরোপুরি ফিরে আসে, পেশেন্ট সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরে আসে এবং ব্যথার জন্য তাকে সম্পূর্ণরূপে অন্যান্য অনেক রকম ওষুধপত্র দিয়ে তার সমস্ত ব্যথা কমিয়ে রাখা হয়।